তার এই সফরটাকে বাতিল করা হয়েছে। আমরা খুবই হতাশ। আমরা আশা করেছিলাম যে পৃথিবীর এত দেশ তিনি সফর করেছেন, অথচ একটা 90% মুসলমানের দেশ বাংলাদেশে তিনি আসবেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা গর্বের বিষয় ছিল, ঠিক কিনা বলেন? আমরা শেষ পর্যন্ত তাকে আনতে পারলাম। আমরা চাই অতি সত্বর আবার তাকে রাষ্ট্রীয় মেহমান হিসেবে বাংলাদেশে ইনভাইট করা হবে, এরপর বাংলাদেশে লক্ষ কোটি মুসলমান তার এই আলোচনা শুনবে, অমুসলিমরাও শুনবে। শুনে শুনে কি হবে, হাজারো যারা বিপদগামী আছে, অমুসলিম যারা আছে, শেষ পর্যন্ত তারা কালিমা শাহাদা পাঠ করে এই ইসলামের আলোয় আলোকিত হবে, এমনটা আমরা আশা করি, ঠিক কিনা বলেন? যে মানুষটা তার সারাটা জীবন মানুষকে চেষ্টা করলেন অন্ধকারের পথ থেকে আলোতে আনবার জন্য, আজকে তারা সন্ত্রাসী হিসেবে তাকে তার ওয়ারেন্টেড আসামি তারা বানিয়ে দিয়েছে। এটা নতুন কিছু নয়, বরং ইসলামের অগ্রযাত্রা। যেখানেই অমুসলিমরা দেখেছে তারা সেখানেই সন্ত্রাসী ট্যাগ লাগিয়েছে, তারা সেখানেই তারা বিভিন্ন অপবাদ তারা দিয়েছে। আমাদের রাসূলকেও তারা কি বলেছে? পাগল বলেছে, জাদুকর বলেছে, বলে নাই? গণক বলেছে। যখন দেখেছে রাসূলের কাছে পঙ্গপালের ন্যায় মানুষেরা ছুটে এসেছে, তখন মানুষদেরকে ফেরানোর জন্য বিভিন্ন মিথ্যা ট্যাগ লাগিয়ে বিশ্বনবীর কাছ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করেছে। তারা পেরেছে? পারে নাই। বরং মানুষ আরো বেশি পাগল পাড়া হয়ে বিশ্বনবীর দাওয়াতে শামিল হয়ে কালিমা শাহাদা পাঠ করে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা বল?